আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব। তোমরা চারজনের দল তৈরি করে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি মান কার্ড এবং বাল্বের সাহায্যে নির্ণয় করো। প্রথমে আমরা কার্ডের সাহায্যে নির্ণয় করব, তারপর বাল্বের সাহায্যে নির্ণয় করব ইনশাআল্লাহ। তো চলো উত্তরগুলো দেখে নিই। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সমাধান: কার্ডের সাহায্যে 0 থেকে 15 সংখ্যাগুলোর বাইনারি মান নির্ণয়। প্রথম কলাম বরাবর আমরা সংখ্যা লিখেছি 0 থেকে 15। তারপর দ্বিতীয় কলামে দেখতে পাচ্ছ লেখা হয়েছে অন কার্ডগুলো হলুদ এবং অফ কার্ডগুলো হোয়াইট দেখিয়ে অর্থাৎ সাদা দেখিয়ে অনের জন্য অন অর্থাৎ 1 ও অফের জন্য 0 বা 0 ধরা হয়েছে। আর সর্বশেষ কলামে আমরা বাইনারি মানগুলো লিখেছি। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে প্রথমে আমরা শূন্য সংখ্যার জন্য বাইনারি মান বের করব। তোমরা তো জানো 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি মান বের করতে গেলে 4টা কার্ডই যথেষ্ট। প্রথম কার্ডে একটা ডট থাকে, দ্বিতীয় কার্ডে 1-এর ডাবল 2টা, তৃতীয় কার্ডে 2-এর ডাবল 4টা, চতুর্থ কার্ডে 4-এর ডাবল 8টা করে ডট থাকে। এটা অবশ্যই জানার কথা, আগের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো। তো খেয়াল করো, শূন্য বানাইতে আমরা কোনো কার্ডেরই ডট নিতে পারতেছি না। তাহলে যে কার্ডগুলো আমরা শূন্য বানাইতে ব্যবহার করলাম না সেগুলোর নিচে 0 লেখা হয়েছে, দেখো 0 0 0 0। তাহলে এই তো 0 0 0 0 এই হচ্ছে 0 এর বাইনারি মান, ঠিক আছে। এবার সংখ্যা 1 এর জন্য আমরা বাইনারি মান বের করব। তো এইভাবে তোমরা কার্ডগুলো সাজিয়ে নিবা। প্রথম কার্ড, দ্বিতীয় কার্ড, তৃতীয় কার্ড, চতুর্থ কার্ড। 1 বানাইতে হবে। 1 বানাইতে আমরা প্রথম কার্ডে দেখতে পাচ্ছি একটা ডট, তো এই একটা ডট হলেই আমাদের 1 কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর বাকি কার্ডগুলোর ডট আমাদের প্রয়োজন হচ্ছে না, তো বাকি কার্ডগুলোর নিচে আমরা 0 দিয়েছি। আর যে কার্ডটা আমাদের ইউজ হয়েছে সেটার কার্ডে আমরা হলুদ রং করেছি এবং তার নিচে 1 লিখেছি। তাহলে 0 0 0 1 এই হচ্ছে 1 এর বাইনারি মান। এবার আমরা 2 এর বাইনারি মান বের করব। একইভাবে তোমরা কার্ডগুলো সাজিয়ে নিবা। প্রথম কার্ড, দ্বিতীয় কার্ড, তৃতীয় কার্ড, চতুর্থ কার্ড সাজিয়ে নেওয়ার পর 2 মিলাইতে হবে। তো দেখো 2 নম্বর কার্ডে কিন্তু 2টা ডট আছে, তো এটা হলুদ কালার করে আমরা 2 বানাইতে যে আমরা এই কার্ডটা ব্যবহার করলাম, এই কারণে এখানে 1 লিখেছি। আর বাদ বাকি কার্ডগুলোর নিচে আমরা 0 দিয়েছি, এই কারণে এই কার্ডগুলো আমাদের 2 বানাইতে প্রয়োজন হয়নি। তাহলে 0, তারপর 0 1 0 এই হচ্ছে 2 এর বাইনারি মান। আশা করছি বুঝতে পেরেছো। দেখতে থাকো, আমরা অনেকগুলো প্র্যাকটিস করলে আরো তোমাদের ক্লিয়ার হবে। এখানে দেখো আমরা এখন 3 বানাবো। তো দেখো কার্ডগুলো এভাবে সাজিয়ে নিবা। 1 নম্বর কার্ড, 2 নম্বর কার্ড, 3 নম্বর কার্ড, 4 নম্বর কার্ড। তো কোনো কার্ডে কিন্তু 3টা ডট নেই, তার মানে একাধিক কার্ড মিলিয়ে আমাদের 3 বানাইতে হবে। তাহলে দেখো প্রথম কার্ডে একটা ডট আছে, দ্বিতীয় কার্ডে 2টা ডট আছে। এই 2টা ডট আর একটা ডট যোগ করলে কিন্তু 3 হয়ে যায়। তাহলে 3 বানাইতে আমাদের এই কার্ডটা ব্যবহার হলো, তাই এখানে 1 লিখলাম। 3 বানাইতে এই কার্ডও ব্যবহার হয়েছে, এখানে 1 লিখলাম। 3 বানাইতে এই কার্ডটা ব্যবহার হয় নাই, 0 লিখছি। এটাও ব্যবহার হয় নাই, 0 লিখছি। তাহলে 3 এর বাইনারি 0 0 1 1। এবার আমরা 4 বানাবো। এভাবে তোমরা কার্ড সাজিয়ে নেবা। প্রথম কার্ড, দ্বিতীয় কার্ড, তৃতীয় কার্ড, তারপর চতুর্থ কার্ড সাজিয়ে নেওয়ার পর আমরা প্রথমে দেখব 4 আছে কোন কার্ডের মধ্যে, অর্থাৎ 4টা ডট আছে কোন কার্ডের মধ্যে। তো দেখো এই যে তৃতীয় যে কার্ডটা আছে এর মধ্যে কিন্তু 4টা ডট আছে। তাহলে 4 বানাইতে অনলি আমাদের তৃতীয় কার্ড ব্যবহার হচ্ছে, এই কারণে এখানে 1 লিখেছি। বাদ বাকি কার্ডগুলো ব্যবহার হয়নি, এখানে 0, এখানে 0, আবার এখানে 0 দিয়েছি। তাহলে দেখো 0 1 0 0 এই হচ্ছে আমাদের 4 এর বাইনারি মান। এবার আমরা 5 বানাবো। তাহলে এইভাবে কার্ড সাজিয়ে নিবা। প্রথম কার্ড, দ্বিতীয় কার্ড, তৃতীয় কার্ড, চতুর্থ কার্ড। 5, কোনো কার্ডের মধ্যে 5টা ডট নেই, তার মানে একাধিক কার্ডের ডট যোগ করে আমাদের 5 মিলাইতে হবে। তাহলে প্রথম কার্ডে ডট হচ্ছে 1টা এবং তৃতীয় কার্ডে ডট হচ্ছে 4টা। তো 4টা ডট আর একটা ডট 5টা ডট, তো 5 মিলে গেল। তো আমাদের
যে কার্ডগুলো ব্যবহার হলো 5 বানাইতে সেই কার্ডের নিচে আমরা 1 দিলাম, বাদ বাকি যে কার্ডগুলো আমাদের ব্যবহার হলো না 5 বানাইতে এগুলোর নিচে আমরা 0 দিয়ে দিলাম। তাহলে 0 1 0 1 এই হচ্ছে 5 এর বাইনারি মান। এবার আমরা পরবর্তীগুলো দেখব, 6 বানাবো। তো কার্ডে ভাবে সাজিয়ে নেবা, নেওয়ার পর কি করবা, কোনো কার্ডেই কিন্তু 6টা ডট নেই, একাধিক কার্ড নিয়ে আমাদের 6 বানাইতে হবে। তাহলে দ্বিতীয় কার্ড ডট হচ্ছে 2টা এবং তৃতীয় কার্ডের ডট হচ্ছে 4টা, তো 4 আর 2 6 হয়। তাহলে 6 বানাইতে এই কার্ড ব্যবহার হলো আর এই কার্ড ব্যবহার হলো, এই কার্ডের নিচে 1, এই কার্ডের নিচে 1 দিলাম, আর বাদ বাকি যে কার্ডগুলো আমাদের ছিল সেগুলোর নিচে 0 দিলাম। তাহলে 0 1 1 0 এই হচ্ছে 6 এর বাইনারি। এবার আমরা 7 দেখব। তাহলে এইভাবে তোমরা আগে প্রথমে কি করে নেবা, কার্ডগুলো সাজিয়ে নিবা, নেওয়ার পর 7 বানাইতে হবে। তো 4 আর 2 6 আর 1 7। তো 7 বানাইতে যে যে কার্ডগুলো ব্যবহার হলো সেই কার্ডগুলো অবশ্যই তোমাদের হলুদ রং করতে হবে। আমি কিন্তু উপরে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি। তো যেগুলো ইউজ হলো সেগুলোর নিচে 1, এটাও ইউজ হচ্ছে 1, এটাও ইউজ হচ্ছে 1, এটা কিন্তু ইউজ হয় নাই, এটার নিচে 0। তাহলে 0 3টা 1 এই হচ্ছে 7 এর বাইনারি। এবার আমরা 8 এর বাইনারি তৈরি করব কার্ডের সাহায্যে। তাহলে দেখো এই যে 4 নম্বর যে কার্ডটা আছে এটাতে কিন্তু 8টা ডট আছে। তাহলে আমরা 8 বানাইতে অনলি এই কার্ড ব্যবহার হয়েছে, তাই এখানে 1 লিখেছি, বাদ বাকি কার্ডগুলোর নিচে আমরা 0 লিখেছি। তাহলে 1 3টা 0 এই হচ্ছে আমাদের 8 এর বাইনারি। এবার আমরা 9 এর বাইনারি দেখব। তো কার্ডগুলো সাজিয়ে নেব এভাবে, নেওয়ার পর কোনো কার্ডের মধ্যে কিন্তু 9টা ডট নেই, তো কি করতে হবে, তো দেখো এই যে শেষের কার্ডটাতে 8টা ডট আছে এবং প্রথমের কার্ডটাতে একটা ডট আছে, তো 8টা আর একটা 9টা হয়, তো 9 মিলে গেল। তো এই কার্ড এবং এই কার্ড হচ্ছে হলুদ কালার করেছি, তার নিচে আমরা 1 1 দিয়েছি। যেগুলো ব্যবহার করব সেগুলো আমরা 1 দেব, আর যেগুলো ব্যবহার হলো না 9 বানাইতে সেগুলোর নিচে আমরা 0 দেব। এবার আমরা 10। তো দেখো কার্ডগুলো সাজানোর সিস্টেমটা আগের মতোই, এভাবে সাজিয়ে নেবা কার্ডগুলো। তো দেখো 8 আর 2 10, 10 মিলে গেল। তো যে দুটো কার্ড ব্যবহার করলাম সেই কার্ডের নিচে আমরা 1 1 দিলাম, বাদ বাকি কার্ডগুলোর নিচে আমরা 0 0 দিলাম। তাহলে 1 0 1 0 এই হচ্ছে 10 এর বাইনারি। এবার আমরা 11 এর জন্য করব। তাহলে 8 9 10 11, তো 11 মিলে গেল। 11 মিলাইতে আমাদের কোন কোন কার্ড ব্যবহার হলো, এই কার্ড ব্যবহার হয়েছে 1 দিছি, এই কার্ড ব্যবহার হয়েছে এখানে 1 দিছি, এটা ব্যবহার হয়েছে 1 দিছি, এটা ব্যবহার হয়নি 0 দিছি। তাহলে 1 0 1 1 এই হচ্ছে 11 এর বাইনারি। 12 বানাবো। তো দেখো 8 আর 4 12, এটা ব্যবহার হয়েছে 1 দিয়েছি, এটা ব্যবহার হয়েছে 1 দিয়েছি, ব্যবহার হয় না 0 দিছি, ব্যবহার হয় না 0 দিছি। তাহলে 1 1 0 0 এই হচ্ছে 12 এর বাইনারি। এবার 13 এর জন্য দেখো 8 আর 4 12 আর 1 13, যেগুলো ব্যবহার হবে সেগুলো হলুদ কালার করব। তো ব্যবহার হয়েছে 1 দিয়েছি, ব্যবহার হয়েছে 1 দিয়েছি, ব্যবহার হয় নাই 0 দিয়েছি, ব্যবহার হয়েছে 1 দিয়েছি। অর্থাৎ আমাদের 13 বানাইতে যে যে কার্ডের ডট গুলো লাগলো সেগুলোর নিচে 1, বাদ বাকি কার্ডের নিচে আমরা 0 দিয়েছি। তাহলে 1 1 0 1 এই হচ্ছে 13 এর বাইনারি। এবার আমরা 14 জন্য কাজটা করব। তাহলে দেখো কোন কোন কার্ডের ডট গুলো যোগ করলে 14 হয়। তাহলে 8 আর 4 12 13 14। তাহলে এটা ব্যবহার হয়েছে 1 দিয়েছি, ব্যবহার হয়েছে 1 দিয়েছি, ব্যবহার হয়েছে 1 দিয়েছি, এটা ব্যবহার হয় না 0 দিয়েছি। তাহলে 3টা 1 0 এই হচ্ছে 14 এর বাইনারি। 15 তিনটাই লাগবে, সরি 4টা কার্ডই লাগবে, 8 আর 4 12 13 14 15। তাহলে সবগুলো কার্ড ব্যবহার হয়েছে, সবগুলো কার্ডের নিচে আমরা 1 দিয়েছি, তো 4টা 1 হচ্ছে 15 এর বাইনারি। এবার বাল্বের সাহায্যে 0 থেকে 15 সংখ্যাগুলোর বাইনারি মান নির্ণয় করব। তো বাল্ব তোমরা সুন্দরভাবে এঁকে নিতে পারবা। দেখো, তো দেখো প্রথমে আমরা দেখো চিত্রে 0 এর জন্য একটাও বাল্ব অন থাকে না, অতএব 0 এর বাইনারি মান 4টা 0। দেখো কোনো বাল্বই আমরা অন করিনি। তো বাল্বের নিচে তোমরা এই যে সিকোয়েন্সটা লিখে নেবা, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এটা কিন্তু সব সময় থাকবে। আমরা জাস্ট বাল্বগুলো অন অফ করব। 1 2 4 8 এগুলো কিন্তু থাকবেই। এবার আমরা 1 তৈরি করব। চিত্রে 1 এর জন্য শুধুমাত্র প্রথম বাল্ব অন থাকে, তো 1 এর বাইনারি মান হচ্ছে 0 0 0 1। অর্থাৎ আমরা এক কথায়
এক তৈরি করব, এক বানাবো। তাহলে এক বানাইতে গেলে আমাদের হচ্ছে এই কার্ডটা সরি এই বাল্বটা জাস্ট জ্বালানো লাগতেছে, এগুলো কিন্তু অফ রাখলেই চলতেছে। তাহলে যেগুলো অফ রাখবো সেগুলোর জন্য 0, যেটা অন রাখবো সেটার জন্য 1 লিখবো। হ্যাঁ, তাহলে 3টা অফ, 3টা 0, আর এইটা কিন্তু 1 ছিল এই বাল্বটা, এটার জন্য আমরা 1 লিখেছি। এবার আমরা 2 এর জন্য বাইনারি মানটা বের করব। তাহলে দেখো দ্বিতীয় যে বাল্বটা আছে এর নিচে কিন্তু 2 লেখা আছে, তো এই বাল্বটা জাস্ট জ্বালালেই হচ্ছে। তাহলে এটা অফ আছে 0, এটা অফ আছে আমরা 0 দিয়েছি, এটা অন আমরা 1 লিখেছি, এটা অফ আমরা 0 দিয়েছি। এবার আমরা 3 বানাবো, 0 থেকে কিন্তু আমরা 15 তৈরি করতেছি। 3 এর জন্য বাইনারি কত হবে? তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে এই বাল্ব দুটো অন, তো দেখো অন লিখেছি দুইটা, এই দুটো হচ্ছে অফ, অফের জন্য আমরা দুটো 0 দিয়েছি। এবার আমরা 4 তৈরি করব, অর্থাৎ 4 এর বাইনারি কত হবে? তো দেখো এই বাল্বটা জাস্ট জ্বালালেই হচ্ছে, এখানে 4 আছে, এই বাল্বগুলো অফ রাখলেই হচ্ছে। তাহলে 0 1 0 0 এই হচ্ছে 4 এর বাইনারি মান। এবার আমরা 5 বানাবো। তাহলে দেখো 4 আর 1 যোগ করলে কিন্তু 5 হয়। তাহলে এই বাল্ব দুটো অন করলেই হচ্ছে, এই দুটো হচ্ছে অফ করলেই হচ্ছে। তাহলে 0 অন 0 অন, এই হচ্ছে আমাদের 5 এর বাইনারি। এবার 6 এর জন্য আমরা কাজটা করব। এটা 5, এটা হচ্ছে 6। তাহলে 4 আর 2 যোগ করলে 6 হয়। এই দুটো বাল্ব অন করা লাগতেছে, তো দেখো মাঝখানে দুটো বাল্ব অন রাখা লাগতেছে, আর ডান পাশ এবং বাম পাশের বাল্ব দুটো অফ, অফ মানে 0। এবার আমরা 7 এর বাইনারি বের করব। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, 7 এর বাইনারি বের করার জন্য আমরা কি করব? এই যে বাল্বগুলো এভাবে সাজিয়ে নেব, বাল্বের নিচে 1 2 4 8 এভাবে লিখব। তো 7 মিলাইতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে 4 আর 2 কিন্তু 6 আর 1 7, তো 7 মিলে গেল। তো এই বাল্বগুলো কি করে দিতে হবে? জ্বালিয়ে দিতে হবে বা অন করে দিতে হবে। আর এটা তো আমাদের 7 বানাতে লাগলো না এই বাল্বটা, তাহলে এটা অফ করা আছে দেখো। তাহলে যেটা অফ সেটার জন্য 0, আর বাকি যে 3টা অন আছে বাল্ব, এই অন বাল্বের জন্য আমরা অন লিখেছি। ঠিক আছে, বাল্ব অন থাকলে অন লিখবো, আর বাল্ব যদি অফ থাকে 0 লিখবো। এবার আমরা 8 এর বাইনারি বের করব। 8, তাহলে এভাবে তোমরা 1 2 4 8 এভাবে লিখে নিয়ে বাল্বগুলো সাজিয়ে নেবা। তো দেখো 8 কিন্তু এখানেই আছে, তাহলে 8 বানাইতে চতুর্থ বাল্বটা জ্বালিয়ে দিলেই হচ্ছে। তো দেখো চতুর্থ বাল্বটা জ্বালানো আছে বা অন আছে, এই কারণে আমরা অন লিখেছি। এই যে এই 3টা বাল্ব কিন্তু অফ আছে, তো অফ থাকার কারণে আমরা 3টা 0 লিখেছি। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 9 এর বাইনারি বের করব। তাহলে 8 আর 1 যোগ করলে কিন্তু 9 হয়। তাহলে এই বাল্ব দুটো কিন্তু অন আছে, তো অন থাকলে অন লিখব, আর ভিতরের বাল্ব দুটো অফ, অফ থাকলে কি করতে হবে? 0 দিতে হবে, দিলাম। এবার 10 এর বাইনারি বের করব। তাহলে বাল্বগুলো এভাবে সাজিয়ে নেওয়ার পর কি করবা? 1 2 4 8 এভাবে লিখে নেবা। তো 8 আর 2 যোগ করলে কিন্তু 10 হয়। তাহলে এই বাল্ব দুটো কিন্তু জ্বালিয়ে দিয়েছি বা অন করেছি, আর এই বাল্ব দুটো অফ করে দিয়েছি। তাহলে অন 0 অন 0 লিখব। এই হচ্ছে আমাদের 10 এর বাইনারি মান। এবার আমরা 11 এর জন্য কাজ করব। তাহলে দেখো 8 9 10 আর 1 11, তাহলে এই বাল্ব আর এই বাল্ব অন আছে, এইটা কিন্তু অফ আছে। তাহলে দেখো অন 0 অন অন, এই হচ্ছে উত্তর। এইটা হচ্ছে 11 এর জন্য বাইনারি মান। এবার 12 এর জন্য করব। তাহলে দেখো 8 আর 4 যোগ করলেই 12 হয়ে যায়। তাহলে এটা অন, অন লেখা হয়েছে, এইটাও অন, এই কারণে আমরা অন লিখেছি। এই দুটো কিন্তু অফ, তো অফের কারণে আমরা দুটো 0 দিয়েছি। এবার 13 এর বাইনারি বের করব। 13 এর বাইনারি, তাহলে 8 আর 4 যোগ করলে 12 আর 1 13, তো 13 হয়ে গেল। তাহলে
অন অন 0 অন। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। এবার 14 দেখো, 8 আর 4 12 আর 2 14। তাহলে এই তিনটা বাল্ব কিন্তু অন আছে, তো আমরা তিনটা কিন্তু অন লিখতে পারি। এই বাল্বটা কিন্তু অফ, তো অফের জন্য আমরা 0 লিখলাম। এবার 15 এর জন্য বাইনারি মান বের করব। এটা কিন্তু 12 এর জন্য, এটা 13 এর জন্য, এটা 14 এর জন্য, এটা 15 এর জন্য। হ্যাঁ, তাহলে 8 আর 4 12, 13 14 আর 1 15। তাহলে চারটা বাল্বই আমাদের অন করা লাগছে 15 এর বাইনারি মান বের করার জন্য। তাহলে আমরা চারটাই অন এখানে লিখেছি। তাহলে 15 এর বাইনারি অন 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 অন। এই হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।